হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি মোমো বানাবো, সেটাই তোমাদেরকে দেখাবো। এখানটায় দেখো আমি 3 কাপ ময়দা নিয়েছি আর একটুখানি নুন দিয়েছি। এটাকে এখন ভালো করে আমি একটু একটু জল দিয়ে ভালো করে মথে নেব। বেশি ঢিলা করেও করব না, একটু শক্ত শক্ত রাখবো। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও, ভালো লাগবে। আমাকে ফলো করে দিও। এখানটায় দেখো আমার ময়দাটা মুথে নেওয়া হয়ে গেছে। এটা আমি 3-4 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। এখানটা আমি চিকেন নিয়েছি বোনলেস, সেটাকে আমি মিক্সিতে কিমা করে নেব। দেখো আমার হয়ে গিয়েছে। এখান থেকে অল্প একটু আমি তুলে রাখবো, আমি স্যুপ বানাবো, সেটাও দেখাবো তোমাদেরকে। এখানটায় দেখো আমি চিকেনগুলোতে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, বাঁধাকপি গাজর গ্রেট করে সেগুলো দিয়ে দিয়েছি। একটুখানি চিলি ফ্লেক্স দিচ্ছি আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আর স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। এখন আমি সরিষা তেল একদম গরম করে এটাতে আমি ঢেলে দিচ্ছি। এটা হাত দিয়ে এখন একটা চামচে আমি ভালো করে মেখে নেব। আর চলো স্যুপটা বানাই। এখানটায় দেখো আমি জল দিয়েছি, এখানটায় বাঁধাকপি গাজর গ্রেট করা ছিল সেগুলো দিয়ে দিয়েছি অল্প অল্প, পেঁয়াজ পাতা ছিল সেগুলোও দিচ্ছি আর চিকেন কিমাটাও দিয়ে দিয়েছি অল্প। আর দেখো আমি পেঁয়াজ দিয়েছি অল্প কুচি করে। এভাবে বানালে ভীষণ টেস্ট হয় চিকেনটা কিমা করে দিলে। আর এখানটায় হাফ চামচ পেঁয়াজ পেস্ট দিচ্ছি, হাফ চামচ রসুন পেস্ট দিচ্ছি আর একটুখানি আদা পেস্ট দিচ্ছি আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আর একটু নুন দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি ঢাকা দিয়ে গরম হতে দেব। তারপর এখন আমি দেখো আবার 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিলে মোমোর স্যুপটা ভীষণ টেস্ট হয় খেতে। আমার তো এখন ঠান্ডার দিন চলে এসছে, আমি প্রায় সময় ঠান্ডার দিনে আমি রাতেরবেলা এটা বানাই। আর দেখো এখানে আমি 1 চামচ আজিনামোটো দিয়ে দিয়েছি। আজিনামোটো তোমাদের থাকলে দিতে পারো, আর না থাকলে কিছু ব্যাপার না, এমনিতেও বানানো যায়। আর এখানে আমি দেখো চাটনিটা বানিয়ে নেব। শুকনো লঙ্কাগুলো আমি আগের থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে মিক্সিতে দিয়ে দিয়েছি। আর এখন অল্প বাদাম ভাজা করে নিচ্ছি, সেটা আমি দিয়ে দেব এটার ভিতরে। আর একটুখানি আমি চানার ডাল ভেজে নিচ্ছি, সেটাকেও আমি দিয়ে দেবো এটাতে। বেশি করে দিলে ভালো লাগে না টেস্টটা। আমি তো লঙ্কার বানাচ্ছি, তাই মোমোতে যেরকম ঝাল ঝাল চাটনি হয় সেটাই বানাচ্ছি। এখানটায় এখন রসুনটাও আমি অল্প ভাজা করে দিচ্ছি। এখন এগুলোকে আমি অল্প একটুখানি জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব আর একটুখানি নুন দিয়ে দেব। নুন দিয়ে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে দেখো আমার হয়ে গিয়েছে। আর এটা একটা বাটিতে আমি ঢেলে একটু ফোড়ন দিয়ে দেবো। এখানটায় তেলে আমি 2টো কারি পাতা দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, একটু সরিষা দিয়েছি। এটা গরম করে আমি ঢেলে দিচ্ছি। ভীষণ টেস্ট লাগে খেতে, ঝাল ঝাল হয়। আর একটুখানি লেবু চিপে দেবো এটাতে। আর দেখো স্যুপটাও আমার হয়ে গিয়েছে। আর এখানটায় আমি কর্নফ্লাওয়ার 4 চামচ জল দিয়ে গুলে স্যুপটাতে দিয়ে দেব। এটাকে ভালো করে এখন বয়েল করে নেব। স্যুপটা বয়েলেই মেন। দেখো ঘন হয়ে গিয়েছে স্যুপটা, এখন ঝাল ঝাল লাগবে, একটু গোলমরিচ আছে তাই ভীষণ ভালো লাগে খেতে। তোমরা এভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখো। আর এখানটায় দেখো আমি ধনিয়া পাতার চাটনিটাও বানিয়ে নেব। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর 5টা আমি রসুন দিয়েছি টুকরো, আর স্বাদ মতো নুন দিয়ে এটা পেস্ট করে নিয়েছিলাম। এটাতে এখন আমি বাটিতে ঢেলে নেব। আমার
আছে 2 ধরনের চাটনি। আর এখানে দেখো ময়দাটা যে মুথে নিয়েছিলাম সেটাকে আমি এখন লেচি কেটে লুচির মতন বানিয়ে নেব। সবগুলো ছোট ছোট করে আমি এক এক করে বানিয়ে নেব। বেশি পাতলাও হতে হবে না, বেশি মোটাও হতে হবে না। আমি হয়ে গিয়েছে দেখো। এখন স্টাফিংটা ভরে দেব আমি, দিয়ে মোমো বানিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে। এক এক করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলো চলো স্টিমে দিই। এখানে মোমো স্টিমার বসিয়ে আমি এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি। 10 মিনিট ভাপিয়ে নিলে হয়ে যাবে মোমো। দেখো কীরকম হয়েছে। এখনকার মতন আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।